আসসালামু আলাইকুম। মলির স্বপ্ন পেজ থেকে মলি। আজকে রান্না করব কাঁচা আম দিয়ে দেশি সরপুঁটি মাছ। এই গরমে আম দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে ভালোই লাগে। তো চলেন আমি সরপুঁটি মাছ রান্না করব, সেই রেসিপিতে চলে যাই। মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে 7 থেকে 8 মিনিট। এখন ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছগুলো কড়াভাবে ভাজবো না। এক পিস ভাজা হয়ে গেছে। এখন সব মাছগুলো একটা একটা করে উল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এখন সব মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গোটা জিরা হাফ চামচেরও কম দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষাতে থাকবো। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা হাফ চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। সব মশলাগুলো ভালো মতো নেড়ে কষাতে থাকবো। মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মশলার মধ্যে মাছগুলো 2-3 মিনিট কষিয়ে এর মধ্যে দিয়ে দিব পানি। মাছের মধ্যে পানির পরিমাণটা বেশি দিয়েছি, কারণ এখানে আম মাছের ঝোল করব, সেই জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। 8 থেকে 10 মিনিট রান্না করেছি। এখন এর মধ্যে কেটে রাখা আমগুলো একটা একটা করে দিয়ে দিব। কেটে রাখা 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। চা চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। তাহলে তৈরি হয়ে যাবে কাঁচা আম দিয়ে মাছের ঝোল। যদি রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।